What's up good people, hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব ডার্ট OOP অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট নিয়ে। ওকে, তো সেকশন 8 কে আসলে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করেছি। ভিডিও 1 যেখানে আসলে আমরা ডার্টের যে OOP কনসেপ্ট আছে সেটা নিয়ে আলোচনা করব অর্থাৎ এই ভিডিওতে, এবং নেক্সট ভিডিও অর্থাৎ ভিডিও 2 তে থাকবে ডার্ট ক্রিয়েটিং ক্লাস অ্যান্ড অবজেক্টস ইন ডার্ট, ডার্টে কীভাবে ক্লাস এবং অবজেক্ট তৈরি করব। মূলত এই ভিডিওটাই আসলে আমাদের কমপ্লিমেন্টারি ভিডিও ফর দিস সেকশন। ওকে, দেন থাকবে ভিডিও 3 যেখানে আমরা আলোচনা করব ডার্ট কনস্ট্রাক্টর মেথডস। তার মধ্যে 3টা ডিফারেন্ট কনস্ট্রাক্টর থাকে: ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, নেম কনস্ট্রাক্টর, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ video 4 dart getter and setter methods. Okay, so আজকে আমরা আলোচনা করব dart OOP concept নিয়ে। So without further ado, let's get started. Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. Well, so what is class, right? আমরা এখন আসলে OOP নিয়ে আলোচনা করতেছি, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা মেইন ফান্ডামেন্টাল এরিয়া হচ্ছে ক্লাস, কারণ ক্লাস ছাড়া আমরা OOP আসলে চিন্তাই করতে পারি না। ওকে, সো ক্লাস কি, আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই। ক্লাসের কনসেপ্টটা যদি ক্লিয়ার আপ হয়ে যায় তাহলে আমাদের আসলে OOPর পরবর্তী সেকশনগুলো খুবই সহজ হবে। সো আমরা মেইনলি ক্লাস সেকশনটাতে একটু ফোকাস করব। এটার বেসিক যে টেকনিক্যাল টার্ম আছে এইগুলো যেন একটু আমরা আসলে বুঝি। সাধারণত সিনট্যাক্স আমরা সবাই আসলে অনলাইনে সোর্স করলেই পেয়ে যাব, রাইট? বাট ইন্টারনাল যে টেকনিক্যাল টার্মগুলো আছে, এই লজিক্যাল ফ্যাক্টসগুলো আসলে বোঝা খুবই দরকার ফর বেটার পারফরমেন্স। আমরা যদি কখনো ভালো আউটপুট দিতে চাই, ভালো ইনপুট দিতে চাই কোনো সফটওয়্যার কোম্পানিতে, আসলে তখন সিনট্যাক্সটা আসলে ওই পরিমাণ ইম্পর্টেন্ট থাকে না যতটা আসলে টেকনিক্যাল নলেজ দরকার হয়। ওকে, সো আমরা এই ইন্টারনাল ডেপথ নলেজগুলো ছোট করে পয়েন্ট করে দেখব। ওকে, ওয়েল সে আমি যদি প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পারসন এবং এখানে কিছু ভ্যারিয়েবল আছে, নেম, জেন্ডার। তার আগে বলে রাখি যে একটা ক্লাস সাধারণত কিছু ডেটা এবং কিছু ফাংশনের সমষ্টি, অর্থাৎ একটা ক্লাসের মধ্যে কিছু ভ্যারিয়েবল থাকে এবং কিছু ফাংশন থাকে। তো ক্লাসের মধ্যে যে ভ্যারিয়েবলগুলো থাকে সেগুলোকে আসলে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলা হয়, এবং যে ফাংশন থাকে বা মেথড থাকে সেগুলোকে আসলে ইনস্ট্যান্স মেথড বলা হয়। ওকে, ওয়েল এখন ধরেন আপনার ফ্যামিলিতে 4 জন মেম্বার আছে। ওকে, তো এই নাম 4 জন মেম্বারের আমরা নাম প্রকাশ করতে চাই, ডিসপ্লে করতে চাই, তার জেন্ডারটাকে ডিসপ্লে করতে চাই এবং তার এইজটাকে ডিসপ্লে করতে চাই। সে দিস ইজ পারসন 1। ওকে, আপনার প্রথম মেয়ে। সো এই পারসন 1 এর নাম এবং জেন্ডার এবং বয়স প্রকাশ করার জন্য আমাকে 3টা আলাদা ভ্যারিয়েবল নিতে হচ্ছে। এখন যদি আমি চাই, ওকে, পারসন 1 এর ডিটেলস প্রকাশ করা হয়ে গেল, পারসন 2 এর নেম, জেন্ডার এবং এইজ প্রকাশ করতে চাই, তখন আবার নতুন করে 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেন, যেটা কিনা এই ভ্যারিয়েবলের সাথে মিলবে না, কারণ মিললে তো আসলে ইরর দেখাবে, কারণ ভ্যারিয়েবল নেম মিলতে পারবে না, আমরা জানি। একইভাবে পারসন 3 যদি নাম, জেন্ডার এবং এইজ প্রকাশ করতে যান, এর জন্য আসলে ইউনিক 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেগুলো পূর্বের জন্য যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন তার সাথে যেন না মিলে। অ্যাজ লাইক অ্যাজ দ্যাট, পারসন 4 এর জন্য কিন্তু নতুনভাবে 3টা ভ্যারিয়েবল নিতে হবে, নাম, জেন্ডার এবং এইজ প্রকাশ করার জন্য। অর্থাৎ আপনি 4টা পারসনের 3টা ডিটেলস প্রকাশ করার জন্য 3, 4, 12টা ডিফারেন্ট ভ্যারিয়েবল নিতে হচ্ছে। বুঝতেই পারছেন যে আপনার যদি 100টা পারসনের ডিটেলস প্রকাশ করতে হয় তাহলে আপনার কত পরিমাণ, মানে 300 ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটা ইউনিক হতে হবে। তাহলে কী পরিমাণ ডেটা বা মেমোরি লস হচ্ছে আপনার এই প্রোগ্রামটা করতে গিয়ে। কিন্তু আমরা যদি এই OOPর এই ক্লাস কনসেপ্টটা ইউজ করি, জাস্ট আমরা কি করব, আমরা জাস্ট একটা ক্লাস তৈরি করব যেই ক্লাসের মধ্যে 3টা ভ্যারিয়েবল নাম থাকবে, অর্থাৎ নেম, জেন্ডার, এইজ। এই 3টা ভ্যারিয়েবল দিয়ে জাস্ট আমরা একটা ক্লাস তৈরি করে ফেললাম। দেন আমরা জাস্ট কি করব, এই পারসন ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্টের মানে হচ্ছে একটা রেফারেন্স ভ্যারিয়েবল। ওকে, অবজেক্ট মিনস রেফারেন্স ভ্যারিয়েবল। তো এই পারসন 1 এর জন্য আমরা একটা রেফারেন্স ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, পারসন 1। দেন এই পারসন 1 ডট নেম, তখন সারা। পারসন 1 ডট জেন্ডার, ওকে, ফিমেল।
পারসন অন ডট এজ 25। এখন এই পারসন 2 এর জন্য আমরা আলাদা 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে আমি জাস্ট এই পারসন ক্লাসের আদলে একটা অবজেক্ট ক্রিয়েট করব বা রেফারেন্স ভ্যারিয়েবল ক্রিয়েট করব যেটা হচ্ছে পারসন 2, অ্যান্ড দেন আমি আলাদা আলাদা ভ্যারিয়েবল ক্রিয়েট না করে পারসন 2 ডট অপারেটর দিয়ে নেম ইকুয়াল টু বেন, পারসন 2 ডট অপারেটর দিয়ে জেন্ডার ইকুয়াল টু মেল, পারসন 2 ডট অপারেটর দিয়ে এজ ইকুয়াল টু 18। অর্থাৎ আমার কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হচ্ছে না, আমরা জাস্ট এই পারসন ক্লাসের আন্ডারে একটা রেফারেন্স ভ্যারিয়েবল বা অবজেক্ট ডিক্লেয়ার করতেছি। অর্থাৎ এই পারসনের জন্য পারসন 1, এই পারসনের জন্য পারসন 2, এই পারসনের জন্য পারসন 3, এই পারসনের জন্য পারসন 4। ওকে, দেন জাস্ট একই ক্লাস থেকে আমরা ডাটাগুলো নিয়ে শো করতেছি। এটাই মূলত আসলে ক্লাসের কনসেপ্ট। ক্লাস কেন ব্যবহার করছি আমরা, কেন ব্যবহার করব প্রোগ্রামে, এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার আপ হবেন নেক্সট ভিডিওগুলোতে যাওয়ার সাথে সাথেই, কারণ আপনারা ইউজাবিলিটিটা বুঝতে পারবেন। ওকে, সো এই হচ্ছে মূলত বেসিক কনসেপ্ট অফ ক্লাস। ক্লাসটা তাহলে কি? ক্লাস হচ্ছে এ কালেকশন অফ ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অ্যান্ড ইনস্ট্যান্স মেথড। ওকে, আর একটা ব্যাপার আমরা জাস্ট দেখব যে ক্রিয়েটিং এ ক্লাস, একটা ক্লাস কীভাবে তৈরি করতে হয়, সিনট্যাক্সটা কি। যে কোনো ক্লাস তৈরি করার জন্য প্রথমে ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, সিটা স্মল লেটার হবে, দেন ক্লাস নেম অর্থাৎ ক্লাস আইডেন্টিফায়ার বা ক্লাস নেম, এটা যে কোনো নেম দিতে পারেন, এটা ইউজার ডিফাইন্ড অর্থাৎ ইউজার এখানে আসলে নাম দিয়ে দিবে, অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে হচ্ছে ক্লাস বডি, এবং আমরা জানি যে ক্লাস বডির মধ্যে 2টা উপাদান থাকে, একটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বা মেম্বার ভ্যারিয়েবল, আর একটা থাকে ইনস্ট্যান্স ফাংশন বা মেথড। ওকে, অর্থাৎ একটা হচ্ছে অ্যাট্রিবিউটস আর একটা হচ্ছে বিহেভিয়ার। ওকে, সে অ্যাট্রিবিউটস হচ্ছে ডেটা আর বিহেভিয়ার হচ্ছে বৈশিষ্ট্য, কাজ বা ফাংশন এই রিলেটেড। ওকে, পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব কিভাবে আসলে ক্লাস তৈরি করতে হয়, কিভাবে ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয় এবং কিভাবে সেটা ইউজ করতে হয়। অর্থাৎ এই যে আলোচনা করলাম পারসন এবং পারসন 1, 2, 3, 4 এই ডিটেলসগুলো নিয়ে আমরা একটা ক্লাস এবং অবজেক্টগুলো তৈরি করে আলোচনা করব। ওকে, দ্যাটস অল ফর নাও, থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে উইথ মি, হ্যাভ এ গুড ডে, বাই বাই।